আজকের গল্প ঈগল, খরগোশ ও গোবরে পোকা। এক খরগোশকে ঈগল পাখিতে তাড়া করেছে। খরগোশ তখন খুঁজতে লাগলো এমন কাউকে যদি সে পায় তাকে সাহায্য করতে পারে। আশেপাশে এক গোবরে পোকা ছাড়া সে আর তখন কাউকে পেল না। কি আর করা যায়? তখন সে গোবরে পোকাকেই বলল, ভাই, ওই ঈগলটার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। গোবরে বলল, ভয় নেই, যাচ্ছি আমি ওর কাছে। এই বলে গোবরে ঈগলের কাছে গিয়ে বলল, শোনো, তুমি ওই খরগোশটাকে ধরো না, ওকে ছেড়ে দাও, ও আমার শরণাপন্ন হয়েছে। বটে, ওকে ছেড়ে দেব? এই দেখ না, দিচ্ছি। এই বলেই ঈগল তখনই এক ছো মেরে খরগোশটাকে ধরে খেয়ে ফেলল। দেখে গোবরে মনে মনে গজরাতে লাগলো, দাঁড়াও না, এই শোধ আমি তুলব। সেই থেকে সে তকে তকে রইল ঈগল কখন ডিম পাড়ে, কোথায় বাসা বাঁধে। এরপর ঈগল ডিম পারলেই গোবরে পোকা তার বাসায় উড়ে গিয়ে তার ডিমগুলো ঠেলে ঠেলে মাটিতে ফেলে ভেঙে দেয়। ঈগল যখনই ডিম পাড়ে তখনই এই করে গোবরে পোকা। বারবার ডিমগুলো এমনি নষ্ট হতে থাকায় আর কোথাও নিরাপদ ঠাঁই না পেয়ে শেষে সে দেবতার কাছে শরণাপন্ন হলো। আর পাচ্ছি না প্রভু, আমায় এমন একটা জায়গা দেখিয়ে দিন যেখানে আমি নিরাপদে ডিম পাড়তে পারি, ডিমগুলো যেন নিরাপদে থাকে। আমি তো আপনারই পাখি, আপনারই সেবক। বেশ, আর কোথাও যেতে হবে না, তুমি আমার কোলেই ডিম পাড়ো। জিউসের কথা মতো ঈগল তার কোলেই ডিম পাড়তে লাগলো। এদিকে গোবরে তা দেখে ফেলেছে। দেখেই সে একটা গোবরের ডেলা নিয়ে জিউসের মাথার অনেক ওপরে গিয়ে তার কোলের মধ্যে ফেলে দেয়। ওই নোংরা জিনিস কোলের ওপর পড়ায় দেবতা জিউস আর কোনো কিছু না ভেবে একবারে কোল ঝাড়া দিতেই ঈগলের ডিমগুলি নিচে পড়ে ভেঙে চুরমার। এরপর থেকে যে ঋতুতে গোবরে পোকা বের হয় সেই ঋতুতে ঈগল আর ডিম পাড়ে না। উপদেশ: দুর্বলও কোনো না কোনো উপায়ে তার প্রতিকৃত অন্যায়ের প্রতিশোধ নিতে জানে।